বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পেঁয়াজকলি রাতের ছিল, সেই পেঁয়াজকলি আলু ভাজা একটুখানি ছিল সেটা। আর এই কড়াইয়ে যেহেতু পেঁয়াজকলি আলুটা ভেজেছি, তাই জন্য একটুখানি কড়াইটাতে পোড়া পোড়া লেগে গেছে। এটা চিংড়ি মাছের ছাতলা করবো। তো কীভাবে করি সেটা আবারও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি যখন সোশ্যাল মিডিয়াতে আগের বছর আসি, তখন আমি এই রেসিপিগুলো অনেক এরকম রেসিপি দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার এই রেসিপিটা মামার বাড়ির তরফ থেকে শেখা। এটা আমার দিদিমায়ের রেসিপি। চিংড়ি মাছের ছাতলা, কই মাছের ছাতলা বা হলুদ ঝোল বা ট্যাংরা মাছের। তো এই রেসিপিটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন পর্বটিতে। এই রেসিপির মাহাত্ম্য একটাই যে হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হয়। প্রথমে হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দেব, এরপরে একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এরকম লো রাখতে হবে, একদম লো ফ্লেমে করতে হবে। আর কিচ্ছু মশলা দেওয়া হবে না। এরপরে যেটা মজার বিষয়, এই ছোটো বাটির 1 বাটি জল আমি এটার মধ্যে দেব। এই যে দিয়ে দিলাম। এরপরে দুটো জিনিস অ্যাড করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরপরে যেটা করতে হবে, এরকম একটু নাড়িয়ে দিতে হবে। আর তার সাথে সাথে গ্যাসের আঁচটা একদম ফুল করে দিতে হবে, ফুল ফ্লেমে করে দিতে হবে। এটা ফুটতে থাকুক, তার সঙ্গে সঙ্গে আমি দুটো জিনিস একটু কেটে নেব। আপনারা বন্ধুরা আইডিয়া করুন তো এর মধ্যে কি দিতে পারি, ততক্ষণ আইডিয়া করতে থাকুন। আর যদি আইডিয়া করেই ফেলে থাকেন, তাহলে তার সাথে সাথে আপনারা আমার কমেন্টে লিখে ফেলুন যে এর মধ্যে কি দেব। ব্যাস, ঝোলটারও হচ্ছে ফুটতে একদম টকবক করে ফুটতে আরম্ভ করেছে ঝোলটাও। আর তার সঙ্গে যেটা দেব আমি এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম, আপনারা গেস করেছেন কি না জানি না, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো। এটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হচ্ছে ব্যবহার করবেন। তবে লঙ্কাটা আমি এই কারণে বেশি দিলাম বন্ধুরা, দুঃখের বিষয় সবাই বলছে লঙ্কাতে ঝাল হবে, কিন্তু মানে লঙ্কায় আগুন লেগে গেছে। অ্যাকচুয়ালি একদম ঝাল নেই লঙ্কাগুলোতে, তাই এত পরিমাণ লঙ্কাটা দিলাম। এবং এই যে আস্তে আস্তে ঝোলটা শোকাচ্ছে, এগুলো মানে কিছু একটা সাহায্যে, এরকম খুন্তি বা আমার মতন এরকম ছোট হাতার সাহায্যে, কড়াইটা যেহেতু ছোট তাই জন্য আমি ছোট একটা চামচই মানে ছোট একটা হাতাই নিয়েছি। তো এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই ঝোলটা মোড়ে কিন্তু একদম হাফ বাটির থেকেও একদম কম হয়ে যাবে, তবেই কিন্তু স্বাদ হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। তো লাস্ট একবার লুকটা কীরকম হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। যদি আগ্রহী থাকেন লাস্ট অবধি দেখার, তাহলে নিশ্চয়ই আশাবাদী আমি যে আপনারা সঙ্গে আছেন। এই যে বন্ধুরা দেখেছেন কতটা জলটা কমেছে, এই যে দাগটা দেখেই বুঝতে পারবেন যে কতটা জলটা কমেছে। এই যে মাছের যে কাতটা বেরোচ্ছে, এটাই কিন্তু আসলে মাছের টেস্টটা আনছে। এখন আমি একটু গ্যাসটা কমিয়ে আপনাদেরকে দেখার জন্য আমি দেখালাম আর কি, যে কতটা জলটা কমে গেল। এটা হচ্ছে ফাইনালি লুক। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো। আর খুব চটজলদি রান্না এবং খুব স্বাস্থ্যসম্মত রান্না, একদমই তেল কম লাগে। এই হচ্ছে আজকের মেনু, চিংড়ি মাছের শাতলা বা হলুদ ঝোল, আর পেঁয়াজকলি আলু ভাজা আর বেগুন ভাজা। এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।